বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রকিবুল ইসলাম মক্কি ব্লগ থেকে বলতেছি। আজকে 19 আগস্ট শুক্রের মাস 2024। বলবো আজকে সাবজেক্ট আমার হইল শেখ হাসিনা দেশটাকে কি পরিমাণ ডুবাই দিয়ে গেল। শেখ হাসিনা একটা কথাই বলে, আমার বাবার দেশ, আমার বাবার দেশ, আমার বাবা এই দেশ স্বাধীন করছে। এই কথাটা উনি কেন বলে? এবং এই কথাটার কারণে আজকে শেখ সাহেবের মাথায় জুতার বাড়ি, জুতার মালা, মাথায় প্রস্রাব করা, তার মূর্তি ভেঙে দেওয়া, তার বাবার দেশ, তারপরে তার বোন শাসন করবে, তারপরে তার ছেলে শাসন করবে। এই এক রাজত্ব, যে ভুলের কারণে আজকে আছে একেবারে ধ্বংস হয়ে গেল। বাঙালি তারা জুতাপাটা করে। এই যে মেট্রো রেল 10 নম্বর মেট্রো রেলের সামনে থেকে আমি এই ভিডিওটা করতেছি। 12 নম্বরের কাছ থেকে, 12 নম্বর থেকে গাড়িগুলো আসতেছে 10 নম্বরের দিকে, এবং 10 নম্বর থেকে যাচ্ছে গাড়িগুলো 12 নম্বরের দিকে। আমি রকিবুল ইসলাম মক্কি সকালবেলা হাঁটতে বেরিয়েছি। আমি সাধারণত সকালে ভিডিওগুলো করি। হাঁটতে বেরিয়ে ঠান্ডা থাকে, রাস্তা নীরব থাকে। দেশের গত 15-20 দিনে দেশের যা ক্ষতি হইল এই শেখ হাসিনার এক গেমের কারণে। আর বলে জনতা সব রাজাকার, মুক্তিযোদ্ধা, আর উনি পুলিশে বানাইছে পেটুয়া বাহিনী। আরে ভাই, 2-2.5 লক্ষ পুলিশ দিয়া কি এত বড় 18 কোটি জনগণকে থামানো যায়? তুমি বেকুবের স্বর্গে বসবাস করছো। স্বরাষ্ট্রমন্ত্রী দেখলেই দেখা যায় একটা নেশাখোর, তুমি দেখো না? ডেইলি 1 কোটি টাকা চাঁদাবাজ, প্রত্যেকটা মন্ত্রী চাঁদাবাজ। হাইরে, এদের ঘরে টাকা পাওয়া যেত, এখন তো শুরু হয় নাই। প্রত্যেকটা পুলিশ অফিসার মনে হয় এরা জমিদার। থানার মধ্যে গেলে শেখ হাসিনা আমাদের মুখের ভাষা কাইরা নিয়েছে। শেখ হাসিনা আমাদের অধিকার, আর কারো নামই বলা যায় না। বললে আওয়ামী লীগের পেটুয়া বাহিনী। একটা বাড়ি করা যায় না ভাই। আইসা বলে 2টা ফ্ল্যাট লাগবো, আমার টাকা দিবেন। এই আওয়ামী লীগের এমন অবস্থা হয়েছে আওয়ামী লীগ জনতারে চেতায়া। শেখ হাসিনা রাতের বেলা ভোট করে, বাস ক্ষমতা পাওয়া গেছে। ইন্ডিয়ারে খুশি রাখ রেখে ওনার ক্ষমতা পুক্ত করে। তাকে হয় ইন্ডিয়া পারছে। তুমি যদি বাসায়, যদি আমার কথা হলে এত বড় একটা নেত্রী, এত কম সাহস তুমি থাকতা, তুমি চলে গেলা হঠাৎ করে উদাও হইয়া। এই 300-350 মন্ত্রী, এমপি, নেতা, এদেরকে কোথায় রেখে গেলা? এদেরকে সাথে নিয়েই তা, এদেরকে ফেলাই চলে গেলা। কি মুসিবতে বেচারারা পড়ছে এখন যদি কোনো মন্ত্রী, এমপি রাস্তায় বের হয়ে আওয়ামী লীগের, তারা বাঘের মতো চিবায়া খাবে মানুষ। এত খুব মানুষের মনের মধ্যে এত অশান্তি শেখ হাসিনা দিছে, মনে হয় সে মরলেও শান্তি পাবে না। এই মহিলাটা এত বড় অত্যাচারী মহিলা, তার মতো অত্যাচারী একটা মহিলা বাংলাদেশে আর দ্বিতীয়বার আছে। ডক্টর ইউনূস, তার মতো এত দামি একটা মানুষ এই বাংলাদেশের মধ্যে একজন, সারা পৃথিবী যাকে মানে, সারা পৃথিবী যাকে চিনে, অথচ শেখ হাসিনা তাকে জেলে নেওয়ার জন্য বন্দোবস্ত। আমার কথা হইলে এই যে ভাইজানেরা, আমরা ডক্টর ইউনূসরে বসাইছি, এখন যদি আবার বিএনপির টাইনা আনেন, ওরা কি ভালো মানুষ? আমরা দেখছি না বিএনপির ক্ষমতা। প্লিজ আমি ডক্টর ইউনূস সাহেবকে বলি, দেশটাকে একটা সুন্দর নায়কের হাতে, দেশটাকে আগে ঘুষখোরদের হাত থেকে বাঁচান, নেশাখোরদের হাত থেকে বাঁচান। আগে ওই যে ফারাক্কার বাদ থেকে, ইন্ডিয়ার থেকে দেশটাকে বাঁচান। আগে ইন্ডিয়ার হাত থেকে দেশটাকে বাঁচান আগে, তারপরে ভালো একটা মানুষ নির্বাচন করে। মানুষ আপনাকে গাইড লাগবে। আমরা বাঙালির চরিত্রই এমন। আজকে 100 টাকা দিলে একটা ফুলের মালা দিয়ে দিই, 100 টাকা না দিলে জুতার মালা পরানো শুরু করি। কালকে ইউনূস সাহেব গালিগালাজ শুরু হবে আমি জানি। তবে স্যার, আমি এটা বলি, আপনি পিছপা হয়েন না। অন্তত বাংলাদেশি মানুষ হিসেবে আপনি রক্তের সাথে
যতই গাইল্লাক আপনি পিছপা হয়েন না, এদেরকে গাইল্লাবে, আপনাদের গাইল্লাবে। আমি জানি আপনার ভালো মানুষের জায়গা এখানে এখনো হয় নাই। আপনি একটা ভালো মানুষের জায়গা করে দিয়ে যান। ইলেকশন রাতের বেলা হয়, চুপচাপ দেখেন না কি অবস্থা হয়েছে। এইভাবে চলতে থাকলে আমাদের পরবর্তী জেনারেশন আইসা কি দেশটাকে কি দেখবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।